মানবজমিন একটা রিপোর্ট প্রকাশ করেছে দ্য উইক ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি নিয়তির সন্তান এই শিরোনামে। ব্রিটিশ সাপ্তাহিকী দ্য উইক নিউজ ম্যাগাজিন চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি করেছে, যার শিরোনাম ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান। দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজার লেখা ওই শীর্ষ প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে। এখানে বলা হচ্ছে যে 57 বছর বয়সী তারেক রহমান এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইকের চলতি সংখ্যায় কাভার স্টোরি একটা বাংলা অনুবাদ তুলে ধরা হয়েছে। যাক, এটা আমরা বুঝতে পারি যে মানে ব্রিটিশ সেই সাময়িকী যা ভাবছে বাংলাদেশের মানুষও সেটাই ভাবছে, এবং এই ভাবনার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই ব্যাপারে কোনো রকম মানে দ্বিধার সংশয় নেই। অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে 8 মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত বিএনপি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুচিন্তিতভাবে কিন্তু এগোচ্ছে। তারা জানে যে যদি নির্বাচন হয় বাংলাদেশে, তারা অবধারিতভাবে জিতবে এবং বিপুলভাবে জিতবে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। এবং এটা সবাই জানে বলেই কিন্তু নানাভাবে বিএনপির সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছে। কারা কারা টক্কর দেওয়ার চেষ্টা করছে আমি আর নাম বললাম না, ইতিমধ্যে আপনারা জেনেছেন। কিন্তু বিএনপি কিন্তু তার অবস্থান থেকে নড়চড় হচ্ছে না। তারা বলছে যে বাংলাদেশে একটা সাংবিধানিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক সরকার দরকার। গত 15 বছরে ভোটের জন্য এই দল লড়াই সংগ্রাম করেছে এবং হাজার প্রতিকূলতা, বিএনপিকে নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা, প্রচেষ্টা, সেটা একেবারে কত বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে, কত নেতাকর্মী মামলা কাঁধে নিয়ে, 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, কত লক্ষ মামলা তাদের উপরে, এটার কোনো ইয়াত্তা নেই। মানে এত নির্যাতন নিবর্তন মানে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ভোগ করেছে এমন কোনো পরিসংখ্যান কিন্তু পাওয়া যায় না, যেটা বিএনপির ক্ষেত্রে পাওয়া যায়। এত কিছুর পরেও বিএনপিকে কিন্তু মাঝে মধ্যে টোকা দেয়া সম্ভব হয়েছে, কিন্তু ভাঙা যায়নি। কেন যায়নি? দেখেন, বেগম খালেদা জিয়া আজকে অনেক বছর ধরে অসুস্থ এবং কারাবন্দী ছিলেন, কিন্তু তার অনুপস্থিতিতে তারেক রহমান লন্ডনে বসে কিন্তু একেবারে তৃণমূলের শেষ যে কর্মীটা, তাকেও পর্যন্ত নক করেছে, তাকেও আঁকড়ে ধরার চেষ্টা করেছে। এই যে সর্বব্যাপী প্রবাসের দেশে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে অব্যাহতভাবে সারা দিন রাত তার যে চেষ্টা দলকে ঐক্যবদ্ধ রাখা, যার জন্য দলের নেতাদের মধ্যে অনেক কোন্দল আছে, বিভাজন আছে, কিন্তু কেউ কিন্তু দল ছেড়ে যায়নি। ওই আমি বললাম যে মাঝে মধ্যে টোকা। এখন 15 বছরে শেখ হাসিনার যেই পরিমাণ অর্থ, বিত্ত, ক্ষমতা, তার কারণে, তার প্রভাবে দলে মাঝে মধ্যে টোকা লেগেছে। একটা দুইটা দল ছুট একটু দ্বিতীয় বা তৃতীয় সারির কিছু কিছু নেতা বের হয়ে গেছে, কিন্তু দলের কিন্তু মূল কাঠামো ঐক্যবদ্ধ থেকেছে। কার নেতৃত্বে? তারেক রহমান। ফলে এই ব্রিটিশ যেই ম্যাগাজিন, তারা সঠিকভাবেই কিন্তু তার নেতৃত্বের প্রশংসা করেছে এবং সেই প্রশংসা পাওয়ার যোগ্য। দলকে ঐক্যবদ্ধ রাখা এখন পর্যন্ত রেখেছে। 5ই আগস্ট একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা ভিন্ন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আবার অন্যরকম প্রতিকূল। এখন ভোট না হওয়া, নির্বাচন না হওয়ার পিছনে অনেকের নানা রকম যুক্তি, কিন্তু বিএনপি কিন্তু একটাই কথা বলছে এবং এই কথাটা কেউ কিন্তু অস্বীকার করছে না। আজকে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো জানতে যাচ্ছে নির্বাচনটা কবে হবে। সব তো শেষ হলো, গণ অভ্যুত্থান হয়ে গেল। গণ অভ্যুত্থানের পর এখন যে রেগুলার যে ধারাবাহিক সরকারে ফিরবে কবে বাংলাদেশ? আর যখনই গণতান্ত্রিক একটা সরকার, সাংবিধানিক ধারাবাহিকতার কথা আসে, তখনই সামনে চলে আসে নির্বাচন। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশ নেবে। বিএনপির অবস্থানটা কোথায়? একেবারে সবার শীর্ষে। তার ধারে কাছে কোনো রাজনৈতিক দল আছে? নেই। যার কারণে অনেকে মনে করেন যে এইসব পরিস্থিতির কারণে কেউ কেউ চেষ্টা করছে কত দেরিতে নির্বাচন করা যায়, এবং অনেকে বলছেন
যে যত দেরিতে নির্বাচন হবে বিএনপির জনপ্রিয়তা কমবে এবং তার আসন সংখ্যা কমবে। আসলে আসন সংখ্যা কত কমবে? 5, 10, 20? তারপরেও কি বিএনপির ধারে কাছে কেউ আসতে পারবে? এটা আমার একটা প্রশ্ন, আমার কৌতূহল। আমি যেটা মনে করি যে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট যেমন শেখ হাসিনাকে হটাইতে বিন্দুমাত্র যেমন ভুল করেনি, তেমনি আগামী নির্বাচনে তারা ভুল করবে না। এমন কোনো রাজনৈতিক দলকে আনবে না যার কোনো গণভিত্তি নেই, যার মধ্যে কোনো শৃঙ্খলা নেই, এমন কোনো রাজনৈতিক দলকে কিন্তু আনবে না। তারা ঠিক করে রেখেছে। হ্যাঁ, নানান কারণে বলতে পারে যে ঠিক আছে, এখন নির্বাচন আর একটু দেরিতে হোক, আর একটু সবকিছু গোছগাছ হোক, বিএনপিও দল গোছাক, তারপরে নির্বাচনটা হোক, সংস্কার হোক, সেটা হইতে পারে। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নেবে, বিএনপি জিতবে না এমন কোনো সম্ভাবনা, এমন কোনো শঙ্কা কোনোভাবেই তৈরি হয়নি। এবং অবধারিতভাবে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে তার প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান। এর কোনো বিকল্প কি আছে ওই দলের কাছে? নেই। সুতরাং ব্রিটিশ যেই সাপ্তাহিকী দ্য উইক সঠিকভাবেই কিন্তু চিত্রটা তুলে ধরেছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।